কেউ থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তবে আর কেউ থাকুক বা না থাকুক, তোমার বাবা মা আছে, তোমার তিনটে সন্তান অবশ্যই করে আছে, এটা কিন্তু আমি পরিষ্কার করে জানি। আর কেউ নেই? আচ্ছা, তুমি বারবার এক কথা জিজ্ঞেস করছো কেন বলো তো? তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই? 25 বছর ধরে অনেক দায়িত্বই তো করেছো আমার প্রতি। এখন আমি তোমাকে ছুটি দিয়ে দিয়েছি, এখন তুমি ওই বাকি দিকটা করো, তাহলেই হবে। সময় একটা কথা রাখবে আমার। বলো। আমি শেষ কবে তোমায় নিয়ে বেড়াতে গেছি ভুলেই গেছি। হ্যাঁ, আমি বলছি যে যদি মানে আমি কিভাবে কথাটা বলবো আমি বুঝতে পারছি না। কথাটা বলা উচিত হবে কিনা সেটাও আমি বুঝতে পারছি না, তবু বলছি আমাকে মানে আমি যদি সুস্থ হয়ে উঠি, যদি ভালো হয়ে উঠি, আমায় কোথাও নিয়ে যাবে শ্রীময়? আমি তোমায় নিয়ে যাব? হ্যাঁ, আমার যে নিজের উপর ভরসা নেই গো। তোমার উপর আমার কোনো দাবি নেই, শুধু তুমি থাকবে আমার সঙ্গে, আমার পাশে, আমি চুপ করে বসে থাকবো, ব্যাস এইটুকু। কোন পরিচয়? আমি জুন গুহ নই যে শুধুমাত্র বন্ধুত্বের পরিচয়ে একজনের সঙ্গে গিয়ে হোটেলে রাত কাটিয়ে আসবো। আমি শ্রীময়ী সেনগুপ্ত, অত্যন্ত সাদামাটা ঘরের একটি সাধারণ মেয়ে। হ্যাঁ, আজ হয়তো সংসারের তাগিদে আমি ঘরের বাইরে বেরিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি পাল্টে গেছি, আমার ভেতরটা পাল্টে গেছে, একেবারেই নয়। জানো তো, আমার ভেতরটা ঠিক যেরকম ছিল সেরকমই আছে। আমি সেভাবে তোমায় কথাটা বলিনি, তোমায় অসম্মান করার জন্য কথাটা বলিনি। আমি জাস্ট আমার মনের ইচ্ছেটুকুনি বললাম। তোমার এই ইচ্ছেটা প্রকাশ করার আগে একবার অন্তত ভেবে নেওয়া উচিত ছিল যে কার কাছে তুমি ইচ্ছেটা প্রকাশ করছো। তোমার বিপদে, তোমার এই অসুস্থতার সময় তোমার পাশে আছি বলে এমন নয় যে তুমি সুস্থ হয়ে গেলে তোমাকে নিয়ে আমি ওই একটা হোটেলে ফুর্তি করতে যাব। বিশ্বাস করো শ্রীময়ী, আমি না সেরকম ভাবে কিছু বলতে চাইনি। আমি তোমায় অপমান করতে চাইনি শ্রীময়ী। শোনো, আমি তোমায় অসম্মান করতে চাইনি। না না, ঠিক আছে। আমার কথাটা না ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আচ্ছা, সবাই কেন আমার কথা ভুল ভাবে জানে বলো তো? না না, আমার কথাটা সোজা ভাবে নাও না তোমরা। না না, এটা তোমার দোষ নেই, দোষটা তো আমার। আমি তো ভীষণ খারাপ একটা মানুষ। না না, ঠিক আছে। আমি যা বলি সব খারাপ। আচ্ছা, আমি কেন বেঁচে আছি বলো তো? কেন আমাকে বাঁচাবার চেষ্টা করছো তোমরা? কেন বাঁচিয়ে রাখার চেষ্টা করছো? আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন আমার যত্ন করছো? আমার তো তোমার সেবা পাবার কোনো অধিকার নেই। কেন খাওয়াবার চেষ্টা করছো শ্রীময়ী? করো না, বিশ্বাস করো। ওই যে সিস্টার আছে, সিস্টার আমায় খাইয়ে দেবে। আমি ঠিক আছে, বিশ্বাস করো। আমি না আত্মহত্যা করবো না, আমার সেই ক্ষমতা নেই। আমার সেই ক্ষমতা নেই। কি করছো তুমি? কিন্তু কি জানো তো, একবার মানুষের জীবন থেকে যখন বেঁচে থাকার ইচ্ছেটা চলে যায় না, তখন তাকে আর ধরে রাখা যায় না। আমার সেই ইচ্ছেটা চলে গেছে, আমার সেই বেঁচে থাকার ইচ্ছেটা চলে গেছে। জীবনটা আমার বড় বিস্বাদ লাগে, বেঁচে থাকতে ইচ্ছে করে না। কিন্তু তবু আমায় বেঁচে থাকতে হবে, কারণ আমার সাহস নেই, আমি ভীতু, আমি অক্ষম, আমি নিজেকে শেষ করে দিতে পারছি না। অথচ আমি জানি আমি বেঁচে থাকার অধিকারী নই। তুমি ঠিক বলেছ। তুমি আমার ঠিক বলে। না, ঠিক আছে, আমি ঠিক আছে। আমি নিজেকে সামলে নিতে পারবো। তুমি ঠিক বলেছো। তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো আমি কতটা খারাপ।
আমি আমি তোমার মতো একজন পবিত্র মানুষকে এরকম এরকম খারাপ একটা প্রস্তাব কেন দিলাম বলো তো? আমার ভিতরটা না পোকায় খেয়ে নিয়েছে জানো তো। আমি আমি ভীষণ খারাপ একটা মানুষ, আমি একটা অকৃতজ্ঞ পাপী, আমি আমি একটা ভীষণ খারাপ একটা মানুষ। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কি করছো কি এই অবস্থায়? তোমার এরকম উত্তেজিত হওয়া ঠিক না, তোমার এরকম চিৎকার চেঁচামেচি করা একদম ঠিক না। আমি ঠিক আছি, আমি শরীরে কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। কিন্তু আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে আমি কতটা খারাপ। আমি 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 তোমার অপমান করেছি, আমি তোমার মতন একটা পবিত্র মানুষকে খারাপ কথা বলেছি, খারাপ প্রস্তাব দিয়েছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মরে যাওয়া উচিত। আস্তে কি আচ্ছা, আপনি ওনাকে উত্তেজিত করছেন কেন? আপনি ওকে দোষ দিচ্ছেন কেন? ওকে দোষ দিচ্ছেন কেন? ও কি দোষ করেছে? যা দোষ করেছে আমি করেছি, সমস্ত ভুল আমার। তুমি শান্ত শান্ত। এখন যদি উনি উত্তেজিত হয়ে যান তাহলে তিনি আবার অসুস্থ হয়ে পড়বেন। কত কষ্ট করে ওনাকে সুস্থ করা হয়েছে, কেন আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি, আমি দেখছি, আমি দেখছি। আপনি জান আমি দেখছি। না, কোথায় যাব আমি? আপনার ভরসা করে তো ওনাকে রেখে গেলাম, আর আপনার কাছে থেকে উনি এই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, স্যার তো এসে আমাকে বকাবকি করবে। না না, কিছু হবে না, আপনি জানা। আমি 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 দেখছি, আমি দেখছি। তুমি 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 শান্ত হও, তুমি শান্ত হও। কি করছোটা কি তুমি? কেন এরকম করছো? আর কত ছোট করবে আমাকে? তুমি যদি এরকম করো, আমি সত্যি বলছি, আমি কিন্তু চলে যাব। আর আমি যদি একবার চলে যাই না, আর কোনোদিন কিন্তু আমি ফিরে আসবো না। তুমি কিন্তু আমাকে কোনোদিন দেখতে পাবে না, বলে দিলাম। চলে যাও, তুমি চলে যাও। কেন কেন আসছো তুমি আমার কাছে? এসো না, তুমি চলে যাও শ্রীময়ী, এসো না। আমার আমার কাছে আসনি তো আমি তোমায় অপমান করব, অসম্মান করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি দয়া করে একটু শান্ত হয়ে বসো। আমি চলে যাব কি যাব না, আবার আসবো কি আসবো না, সেটা আমি পরে দেখছি। তুমি দয়া করে একটু শান্ত হও। তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকুক আর না থাকুক, তুমি আমার 3 ছেলে মেয়ের বাবা, সেটা কিন্তু আমি কোনোদিনও ভুলতে পারি না। তাই হাত জোর করছি, তুমি দয়া করে একটু শান্ত হও। শুধু এই জাস্ট এইটুকু, আর কিছু নয় না। কেন বাঁচিয়ে রাখতে চাও আমায়? কি লাভ আমার বেঁচে থেকে? সেই তো তোমায় অপমান করব, অসম্মান করব, তাই তো করে এসেছি। বড় গাছের মতন তোমার উপর নির্ভর করে সারা জীবন বেঁচে দেখেছি। যতদিন বেঁচে থাকবো তোমার জীবনটা তো শেষ করে দাও। কেন বাঁচিয়ে রাখতে চাও আমায়? বলো, কেন বাঁচিয়ে রাখতে চাও? তুমি থামবে না, আমি সত্যিই চলে যাব। বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলা আমার, করব রমণী মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। কি ছেলে মানুষই করছো বলো তো? কেন এরকম ছেলে মানুষই করছো? শরীর খারাপ হয়ে গেলে কি মানুষ ছেলে মানুষ হয়ে যায়? বয়সটা বাড়ছে, ভুলে যাচ্ছ সেটা?